ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনাকে দুঃখিত না করা পর্যন্ত আমরা পিছু ছাড়ব না। এছাড়া শত্রুর কাছ থেকে ইরান ক্ষতিপূরণ চাইবে বলেও জানান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্স পোস্টে তিনি এ হুঁশিয়ারি বার্তা দেন। বলেন, তেহরান এ গুরুতর ভুল গণনার জন্য ট্রাম্পকে দুঃখিত না করা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে এক পাও পিছু হটবে না। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তার প্রতিক্রিয়ায় লারিজানি এক্স পোস্টে আরও লিখেছেন, ট্রাম্প বলেছেন তিনি একটি দ্রুত বিজয় খুঁজছেন। যুদ্ধ শুরু করা সহজ হলেও কয়েকটি টুইট দিয়ে তা জয় করা যায় না। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বৃহস্পতিবার তার প্রথম বিবৃতিতে বলেছেন, তেহরানে মার্কিন ইসরায়েল হামলার মধ্যে এই অঞ্চলে অবিলম্বে সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ করে দেয়া উচিত। তিনি আরও বলেন, আমরা শত্রুর কাছ থেকে ক্ষতিপূরণ চাইব। যদি তারা প্রত্যাখ্যান করে, আমরা তাদের সম্পত্তির যতটুকু নির্ধারণ করব তা নেব, এবং যদি তাও সম্ভব না হয় তবে আমরা তার সম্পত্তির সমান পরিমাণ ধ্বংস করব। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা এখনও বিরাজমান। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।